হাজার বছর আগের কথা, ইসলামের একজন নবী ছিলেন, যার নাম আইয়ুব আলাইহিসসালাম। সম্ভবত আইয়ুব আলাইহিসসালাম উজবেকিস্তান এ বাস করতেন। তিনি ছিলেন আল্লাহর একজন ধার্মিক ও সমৃদ্ধ বান্দা, তার অটল বিশ্বাস ও ভক্তির জন্য পরিচিত। তার একটি প্রেমময় পরিবার, প্রচুর সম্পদ এবং সুস্বাস্থ্য ছিল। যাই হোক, একদিন তার জীবনে বিপর্যয় নেমে আসে। আইয়ুব আলাইহিসসালাম তার সম্পদ, তার সন্তান এবং এমনকি তার স্বাস্থ্য হারান, একাধিক পরীক্ষার সম্মুখীন হন। অত্যধিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি তার বিশ্বাসে ধৈর্যশীল এবং অবিচল ছিলেন। তার শরীর বেদনাদায়ক ঘা দ্বারা আবৃত হয়ে গিয়েছিল, তবুও তিনি অভিযোগ করেননি বা আল্লাহর রহমতে আশা হারাননি। দিন মাস এবং মাস পেরিয়ে বছরে পরিণত হওয়ার সাথে সাথে আইয়ুবের আলাইহিসসালাম এর ধৈর্য তার চারপাশের লোকদের জন্য অনুপ্রেরণার আলোকবর্তিকা হয়ে ওঠে। তার বন্ধুবান্ধব এবং পরিবার তার ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাস প্রত্যক্ষ করে। একজন মানুষ কিভাবে বিশ্বাস না হারিয়ে এই ধরনের কষ্ট সহ্য করতে পারে, তা বোঝার জন্য সংগ্রাম করেছিল। এই প্রতিকূল সময়ে আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকেন। ঈশ্বরের প্রজ্ঞা এবং তার জন্য পরিকল্পনার উপর তার অটুট আস্থা ছিল। আল্লাহ তার অসীম রহমতে আইয়ুব আলাইহিসসালাম এর ধৈর্য ও অবিচলতার পরীক্ষা নিচ্ছিলেন। একদিন আইয়ুব আলাইহিসসালামের অসাধারণ ধৈর্যের স্বীকৃতিস্বরূপ আল্লাহ তার প্রার্থনায় সাড়া দেন। তার থাকার জায়গার নিকটে মিঠা পানির একটি ঝর্ণা অলৌকিকভাবে বেরিয়ে আসে এবং আইয়ুব আলাইহিসসালামের স্বাস্থ্য পুনরুদ্ধার হয়। তার ধন সম্পদ ও পরিবার পরিজনও তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, আগের চেয়ে অনেক বেশি। নবী আইয়ুব আলাইহিসসালাম এর গল্পটি প্রতিকূলতার মুখে ধৈর্য ও বিশ্বাসের গুরুত্বের একটি শক্তিশালী উদাহরণ। এটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর পক্ষ থেকে বিপদাপদ একটি পরীক্ষা এবং কঠিন সময়ে ধৈর্য ধরে রাখা শেষ পর্যন্ত পুরস্কার ও আশীর্বাদের দিকে নিয়ে যায়। কুরআন পাকে সূরা সাদের 41-44 আয়াতে আইয়ুব আলাইহিসসালাম কাহিনী বর্ণনা করা হয়েছে এভাবে, আর স্মরণ কর আমাদের বান্দা আইয়ুবের কথা, যখন সে তার পালনকর্তাকে ডেকেছিল, নিশ্চয়ই শয়তান আমাকে কষ্ট ও আযাব স্পর্শ করেছে। তাই তাকে বলা হল, পা দিয়ে ভূমিতে আঘাত করো, ফলে একটি শীতল স্নান ও সুপের পানীয়ের জন্য ঝর্ণা তৈরি হল। এবং আমি তাকে তার পরিবারবর্গ এবং তাদের সাথে তাদের সমপরিমাণ সবকিছু দিয়েছিলাম আমাদের পক্ষ থেকে, যাহা রহমত এবং বুদ্ধিমানদের জন্য শিক্ষা হিসাবে সংরক্ষিত। হযরত আইয়ুব আলাইহিসসালাম এর কাহিনী আমাদেরকে ধৈর্য, আল্লাহর উপর আস্থা এবং অটল বিশ্বাসের সাথে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে অনুপ্রাণিত করে।